আমাদের প্যাডিস্ট অনেক সুন্দর যে কথা যে ভাব হয়েছে, এরপরে কথা বলার মতো কোনো ভাষা থাকে না। প্রতিটি মানুষের মন হলো আহত, এলোমেলো। আর এই মানুষগুলোকে সুস্থ করে গান গাওয়ার মতো সাধ্য নেই। তো যে জায়গায় দাঁড়িয়ে আমার সাইজির একটি বাণী ছিল, তিনি তার মতো করে আমাদেরকে বুঝিয়েছে। তো কোনো প্রশ্ন গান, কোনো কথা, কোনো কিছুই আর থাকবে না। তো সময় আছে এখনো অনেক। তো সেজন্য দাদা ভাইজান আদেশ করেছে আমাকে আর দু একটি গান করার জন্য। তো গুরুর কথায় কখনো হাত দিব এই সাধ্য আমার নাই। গুরুর কথায় ভুল ধরা হইল ভক্তের জন্য ব্যর্থ। দুটি গান আমরা শুনলাম, অনেকগুলো কথা গুরুর যেই মূল্যবান কথাগুলো, যে উপদেশগুলো আমাদেরকে শোনালেন, খুবই চমৎকার কথাগুলো। বাবা সকল এই জগতে যন্ত্রণা, জ্বালা, ব্যথা সকলের মধ্যেই আছে। জগতে ব্যথা ছাড়া, যন্ত্রণা ছাড়া কোনো মানুষ জগতে নেই। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ব্যথা তাকে করে করে খাচ্ছে। সেই ব্যথাগুলো উপরে দেখা যায় ঠিকই ভালো, কিন্তু কোনো মানুষকে বোঝানো যায় না। মানুষ কখনো উপরটা দেখে ভিতরের খবরটা জানে না। কেউ তার বন্ধুকে ভালোবেসে সেই বন্ধুর বিরহ যন্ত্রণা নিয়ে, বন্ধুর প্রেম নিয়ে নীরবে একা একা সে ব্যথায় কাতর হয়ে ছটফট করে বন্ধুর জন্য একা একাই কাঁদে। একা একাই বন্ধুর নাম নিয়ে সে কাঁদে, বন্ধুকে ডাকে। যদি তার দয়া হয়, যদি তার কৃপা হয়, বন্ধু যদি কৃপা করে দয়া করে, সে যদি চরণে ঠাঁই দেয়, সে যদি চরণে রাখে ঠাঁই দেয়, তবেই ভক্তের জীবন সার্থক হবে। তা না হলে কখনো সম্ভব নয়। তাই বান্ধব, এহ জনমে তোমার সনে প্রেম করে আমার পরাণ আর এ জগৎ ভরল না। তাই আমি আবার যদি কোনো কর্মের ফলে এই মানব কুলে আসি, সে জন্মে যেন আমি তোমার ওই গৌর মূর্তির চাঁদ বদন খানা, আমি যেই রূপ দেখে আমার নয়ন দুটি দিয়েছি, যেই রূপ দেখে আমি পাগল হয়ে গেছি, আমি যেন আবার তোমাকে পাই,
আমি তোমার ওই রূপ দেখেই যেন আবার যেন এই পুনরায় মানব কুলে আসতে পারি। এ জন্মে কোনো কর্মের ফলে তোমাকে পাওয়াটা আমার হলো না, তোমাকে ভজন আমার হলো না। আবার যদি আমি এই মানব কুলে আসি, তাহলে তোমার চরণের দাস হয়ে, তোমার চরণের গোলাম হয়ে এই মানব কুলে যেন আমি আসতে পারি। তাই তো জায়গায় দাঁড়িয়ে বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান তার কালামের মধ্যে তিনি বলেছেন, আমি সে জায়গায় দাঁড়িয়ে ছোট্ট করে জানছি। ওরে দয়াল তোমার শোনে প্রেম করি আমার পরা ভরে না ওরে তোমার শোনে তোমারই না মধুর বাণী অসীম চালের তো তোমারই না মধুর বাণী ওরে আমি পরাণ বইরা যতই রে শুনি ওই তোমারই না ওই মধুর পানি দরদিরে তো তোমারই না ওই মধুর পানি দরদিরে পরাণ বইরা
লইয়া আমার জীবনে অসীম জানে রে তুই ভক্তদের জীবনে তারা কত মধুর আলাপনে কত নিশি জাগিয়া কাটা তোমায় লই আমার জীবনে পদরতি তু আমার জীবনে ফজরটা কত মধুর আলাপনে কত নিশি জাগিয়া কাটা হঠাৎ করে যখন একদিন স্বপ্নের মধ্যে দেখতে পারলাম, ঘুমটা যখন ভেঙে গেল, একা একা নিশিরাত্রে বসে বসে তার কথাটা ভাবি, কারো কাছে বলতেও পারি না, কাউকে বোঝাইতেও পারি না। কত নিশি কত রজনী সেই বন্ধু বিরহ যন্ত্রণা বুকে নিয়ে ছটফট করে ভক্তদের কেটে যায়। কত রজনী সেই বন্ধুকে হারিয়ে একা একা ভক্তরা বন্ধুর সামনে কত রজনী জেগে জেগে কাটে। গুরু প্রেম জগতে এত কঠিন, এশকের আগুনের এত তাপ, যেই আগুনে আমার স্রষ্টা ব্যতীত সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া যায়। যারা জগতে মুর্শিদকে ভালোবাসছে তারাই শুধু জানি, এছাড়া জগতে অন্য কেউ বুঝতে পারবে না। যারা আমার অসীম চাঁদকে ভালোবেসে, আপনি আপনার গুরুকে কিভাবে ভালোবাসবেন বাবা, এটা আপনি ভালো জানেন। আপনি তাকে কি দিয়ে ভালোবাসবেন এটা আপনি ভালো জানেন। আপনি তার জন্য কতটুকু দিন কতটা রাত গুরু নাম নিয়ে কাটিয়েছেন এটা আপনি ভালো জানেন। মুর্শিদ নাম নিতে কার জীবনে কত ফোঁটা চোখে জল পড়েছে এটা সেই ভক্ত ঈশ্বর জানে। গুরু নাম নিলে আপনি আপনি গুরু নামের বাড়ি বরিশন হয়। যে ভক্ত তার হয়ে গেছে, সে কখনো গুরু নাম শুনলে নিজেকে কখনোই ধরে রাখতে পারে না। আপনি আপনি তার চোখে গুরু নামের বাড়ির পরিশোধ হয়ে যায়। তাই কে কতখানি তার মুর্শিদকে ভালোবাসে এটা তার অন্তরে ভালো জানে। তাই তো বাউল কবি নূর মেহেদি আব্দুল রহমান তোমায় লইয়া আমার জীবনে জীবনে কত মধু
দয়াময় রে অসীমিতা রে তোমায় লইয়া আমার জীবনে অসীম জানের তো নাই লইয়া এ জীবনে কত মধুর আলাপনে কত নিশি জাগিয়া কাটা আমি রাখছি বলে অসীম জানের রাখতাম বলে লইয়া যায় সময় হইলে যার শনি কেমন করে আগে আমি রাখছি বলে কদর দিয়া গে আমি রাখতাম বলে তোর তীরে লইয়া যায় সময় হইল
পাইয়া বন্ধু এ জগতে পরাণ আমার ভুল। আমি আগে তাই জানাইয়া রাখি, আমি আবার যেন তোমারই দেখা পাই। বান্ধবরা, জগতে অনেক গুরু ভক্তের কথা আপনাদের জানি, অনেক গুরু ভক্তের জীবনী আমাদের মাঝে আছে। ভাবুক কবি বিজয় সরকার, তার গুরু ছিল তারক ব্রহ্মচারী। লালন সাইজি, সিরাজ সাইজি, যে প্রেম ভাব আমাদের মাঝে অমর হয়ে রয়েছে, এগুলো আপনারা জানেন। অনাদি সরকার যখন ছোট ছিল, নাম ছিল তার অনাথ। এই অনাথ হাট বাজারে ঘুরে ঘুরে একটা প্লেট বাজিয়ে বাজিয়ে বাজারে বাজারে গান করত। বাজারে বাজারে যখন প্লেট বাজিয়ে বাজিয়ে গান করত ছোটবেলায়, বালক বেলায়, অনাদি সরকার একদিন এক বাজারের পাশে প্লেট বাজিয়ে বাজিয়ে গান করছে। তো এই রাস্তা দিয়ে বিজয় বাবু যাচ্ছে। বিজয় সরকার ওই রাস্তা দিয়ে যখন যায়, দেখে এত সুমধুর কণ্ঠে একটা বালক গান করতে আসে। সুমধুর কণ্ঠে গান শুনে বিজয় বাবু সেখানে একটু দাঁড়িয়ে গেলেন। যত মধুর কণ্ঠে গান, বালকটিকে একবার একটু দেখে যান। তো বিজয় সরকার দেখে অনেক লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে, ছোট্ট একটা বালক এত সুন্দর গান করছে, অসাধারণ ব্যাপার। তিনি লোকজনের ভিড়টা সরিয়ে গিয়ে বালকটির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গানগুলো শুনলেন। তো বালকটা বিজয় বাবুর গানগুলোই করতেছিল। বিজয় বাবুর গানগুলোই করতেছিলেন। বিজয় সরকার চিন্তা করে, আমার লেখা গানগুলো করে ছেলেটিকে এই চিন্তা ভাবনা করে পাশে দাঁড়িয়ে গানগুলো শুনলো। যখন গান শেষ, একে একে সমস্ত মানুষই চলে গেল, কিন্তু বিজয় সরকার আর যাচ্ছে। যখন বিজয় সরকার না যাচ্ছে, ওই অনাথ ওই ছেলেটি বলছে যে গোসাই, সকলেই তো চলে গেছে, আপনি এখনো গেলেন না। বিজয় সরকার একটু সামনে গিয়ে বলছে, তুমি কে বাবা? তোমার বাড়ি কোথায়? তোমার মাতা পিতা আছে? অনাদি বলছে, আমার নাম হইল অনাথ, আমার এই জগতে আপন বলতে কেহই নাই, আমার মা নাই, বাবা নাই, আপন বলতে দুনিয়াতে আমার কেহই নাই, তাই লোকে আমাকে অনাথ বলি ডাকে। বিজয় বাবু বলছে, অনাথ, তুমি যে গানটি করলে, তুমি কি এই মানুষটিকে চেনো? বলে, না, আমি তার কালামগুলোই শুধু করি, কিন্তু তাকে আমি কখনো দেখি না। তখন বিজয় সরকার বলছে, তুমি যার গানগুলো করলে আমি সেই বিজয় সরকার। কথাটা শুনেও না, তার চরণের উপরে পড়ে গেছে। চরণের উপরে পড়ে তাকে যখন ভক্তি করছে, বিজয় বাবু বলছে, আমি তোমাকে যদি নিয়ে যেতে চাই, তুমি কি আমার সঙ্গে যাবে? অনাথ বলছে, এইরকম সৌভাগ্য আমার হবে যে আপনি গোলামকে আপনার চরণে একটু ঠাঁই দেবেন। এমনও সৌভাগ্য কি আমার হবে যে পাপীকে আপনার চরণে
আপনি ঠাই দিবেন, তো আমার পরম সৌভাগ্য। যখন বিজয়বাবু অনাথকে সঙ্গে করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে অনেকটা দিন তার সঙ্গে সঙ্গে সে কবি গান করে, যে জায়গায় গান করতে যায় সঙ্গে সঙ্গে সে অনাথকে নিয়ে যায়। তো আস্তে আস্তে এই অনাদি বড় হইল, বড় হয়ে সেও কবি গান করা ধরল। তো ওনাদের সঙ্গেই বিজয় বাবুর আরেকজন ভক্ত মেয়ে ছিল, নাম হইল তার প্রিয়বালা। তো এই প্রিয়বালা আর অনাদি সরকার গুরু ভাই বোন, একসঙ্গে দুইজনে গুরুর কাছ থেকে শিক্ষা নিতেন। তো অনাদি সরকার যখন আস্তে আস্তে বড় হইল, অনেক বড় কবি হইলেন, অনেক বড় গায়ক হইলেন। তো বিজয় বাবু তাকে বিবাহ করাইছে। দিন যায়, অনেক সুখ্যাতি নাম সে অর্জন করছে। বাজান, গুরু কখন কোন ভক্তের সাথে কোন পরীক্ষা কাকে করবে এটা গুরুই কিন্তু ভালো জানে। একদিন বিজয় বাবু একটু অসুস্থ, সে যখন একটু অসুস্থতা বোধ করতেছে এমন সময় তিনি অনাদিকে বলছে, অনাদি আমার তো শরীরটা বেশি ভালো লাগছে না, তো তুমি যদি আমার হয়ে, আমার যে বাইনাটা রাখা আছে, তুমি আমার হয়ে আজকে গানটা গিয়ে করে আসো। তো অনাদি মনে মনে চিন্তা করছে, যে জায়গায় যাওয়ার কথা আমি চিন্তা করছি গানে যাব, আমি ওই জায়গা থেকে আমার একটু শ্বশুর বাড়িতে আমি একটু ঘুরে আসবো। তো গুরুর কথা পর যাই, গুরু বাক্য রাখতে হবে, তার কথা তো অমান্য করা যাবে না। ওনার একটু মনে মনে একটু রাগ হইল, মনে মনে রাগ হওয়াতে কিছুই দয়ালের সাথে বলতে পারলো না। গুরুর কথার উপরে কখনোই কথা বলা যায় না, মনের কথা মনেই চেপে রেখে সে গানে চলে গেল। গানে যাওয়ার পরে গানটা ছিল নারায়ণ বাবুর সাথে, নারায়ণ বাবুর সাথে গান। বিজয় বাবুর হইল বন্ধু নারায়ণ বাবু। গানে যাওয়ার পরে নারায়ণ বাবু অনাদিকে বলছে, অনাদি তোমার দয়াল আসতে পারলো না, কারণ কি? তোমাকে পাঠিয়েছে। তো অনাদি মনে মনে একটু রাগ হয়েছে, রাগ হয়ে বলতেছে যে আমার দয়াল হইল প্রিয়বালার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে, সে প্রিয়বালার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে, সেজন্য সে আসতে পারে। কথাটা শুনে নারায়ণ বাবু একটু থম মেরে রইল, কিছু বলল না। নারায়ণ বাবু বলছে, অনাদি যখন গানটা শেষ হয়েছে তারপরে বলছে, গানের আগে কিছুই বলে না। বলছে, অনাদি তুমি এখান থেকে চলে যাবে বিজয় বাবুর বাড়িতে, বিজয় সরকারের বাড়িতে গিয়ে তুমি দেখবে যে বিজয় সরকার বসে বসে রৌদ্রের মধ্যে বৈশা বৈশা বাঁশের বাতাস আসতেছে। চলে গেল বিজয় সরকারের বাড়িতে, গান শেষ করে দয়ালের চরণে এসে ভক্তি দিয়ে পড়ে গেছে। গিয়ে দেখে বিজয় বাবু রৌদ্রের মধ্যে বসে বাঁশের বাতাস আসতেছে। তো দয়ালকে ভক্তি করে যখন মাথাটা উঠাইছে, উঠানোর পরে বিজয় সরকার বলছে, অনাদি আমি প্রিয়বালার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছি, আমি প্রিয়বালার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছি রে। সত্য। অনাদি কথাটা শুনে চমকে গেছে,
যে কোথায় থেকে আমি এই কথাটা বললাম। আমার গুরু কি করে বুঝতে পারলো যে প্রিয়বালার প্রেমে পড়ে হাবুডুবু কাঁদছে? আমি কোথায় গিয়ে বলেছি নারায়ণ বাবুর কাছে। গুরু আমার ঠিকই জানতে পারছে, চরণে পড়ে বলে দয়াল আমার ভুল হয়ে গেছে। বিজয় সরকার বলছে অনাদি তুমি এখন চলে যাও প্রিয়বালার বাড়িতে। প্রিয়বালার বাড়িতে গিয়ে তুমি দেখবে প্রিয়বালা একটা চুলার মধ্যে লাকড়ি ফেলছে আর মাটিতে পাখা দিয়ে বাতাস করতেছে। তখন অনাদি চলে গেল প্রিয়বালার বাড়িতে। প্রিয়বালার বাড়িতে গিয়ে দেখে প্রিয়বালা লাকড়ি দিয়ে চুলার মধ্যে জাল করছে আর একটা পাখা দিয়ে মাটিতে বাতাস করতেছে। অনাদি প্রিয়বালার চরণের পরে বলছে দিদি আপনি যে চুলার মধ্যে খড়ি দিয়ে জাল করছেন আর এই পাখা দিয়ে মাটির মধ্যে বাতাস করছেন কেন, এর কারণ কি? প্রিয়বালা বলছে অনাদি আমার বন্ধু আমার বান্ধব সে রোদ্রের মধ্যে বৈশা বৈশা বাঁশের বাতাস আসতেছে, আমার বন্ধুর কত কষ্ট হইতেছে। আমি সেজন্যই পাখাটা দিয়ে মাটিতে বাতাস করতেছি। আমার এই ভক্তির বাতাসটুকু, আমার এই প্রেমের বাতাসটুকু যদি গিয়ে আমার বিজয় বাবুর গায়ে যদি একটু লাগে, বাবা জান এই গানটা আমার কাছ থেকে অনেক শুনতে চাইতে, বলতো মা তুমি ওই গানটা করো। যখন প্রিয়বালা পাখা দিয়ে পাখাতে বাতাস করে অনাদির কথার জবাব যখন দিল, অনাদি পড়ে গেছে প্রিয়বালার পায়ের উপরে। বলছে দিদি আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করো, আমার ভুল হয়ে গেছে। প্রিয়বালা বলছে দাদা সারা রাত্র পরিশ্রম করে আসছো, তুমি গিয়ে একটু বিশ্রাম করো, আমি তোমার জন্য কিছু সেবার আয়োজন করছি। যখন অনাদি গিয়ে হালকা একটু চোখটা লেগে এসেছে, সে ঘুমের মধ্যেও না আবার জাগনাও না, এরকম একটি তন্ত্রার ভাব। হঠাৎ করে অনাদি সরকার দেখে বিশাল একটা সমুদ্র, সমুদ্রের মাঝখান থেকে একটা নৌকা পাল তুলে নদীর দিকে আসছে, ঘাটের দিকে নৌকা আসছে। নৌকার মধ্যে 3 জন ব্যক্তি বসা, তাদেরকে চেনা যায় না। যখন নৌকাটা আস্তে আস্তে ঘাটে আসলো, অনাদি নদীর ঘাটে দাঁড়িয়ে আছে। ঘাটে যখন এসে নৌকাটা যখন ভিড়ছে, দেখে নৌকার মধ্যে বিজয় বাবু, প্রিয়বালা আর নারায়ণ বাবু বসে। যখন 3 জনে নৌকার মধ্যে বসে আছে, নৌকাটা যখন এসে ঘাটের যখন ভিড়ছে, অনাদি সরকার গিয়ে একটা পাও যখন নৌকার মধ্যে তুলতে যাচ্ছে, বিজয় বাবু বলছে অনাদি রে এই নৌকায় তুই উঠতে পারবি না, এই নৌকায় ওঠার কর্ম তুই করিস নাই, তাই এই নৌকায় ওঠার সাধ্য তোর নাই। অনাদি সরকার নদীর ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে বন্ধু তোমার ওই নাই যদি আমাকে তুলে যদি না নেও, আমার এই দাসীর কি গতি হবে, আমার উপায় কি হবে? তোমার নাই যদি কি
কৃপা করে এই অধমকে যদি তুমি তুলে না নাও, আমার গতিটা হবে কি? তাই এ জায়গায় দাঁড়িয়ে অনাদি সরকারের ঠিকানা। দিনই গেল গেল রে বেলা, ওরে আমার কাল গেল করে রঙ্গে খেলা, ও শিবচা আমি কার নৌকা আয়ু শিবুরি বাবিতা, আমি কার নৌকা আয়ু শিবুরি বাবিতা। গেল গেল রে বেলা, কাল গেল করে রঙের খেলা, আমি কার নৌকায় উঠে পড়ে ভাবিটা। বাজার সারাটা জীবন ভরে যাদেরকে এত ভালোবাসলেন, শরীরের রক্ত পানি করে যাকে কামাই করে খাওয়াইলেন, আপনি যখন বিদায় হয়ে চলে যাবেন, যখন এই শেষ নিঃশ্বাসটা যখন আমার চলে যাবে, এত স্বাদের স্ত্রী একটা রাত নিয়ে আপনাকে একটা রাতও কাটাইতে পারবে না। বলবে এই বুঝি পুত হয়ে এসে আমাকে বুঝি ধরে। স্বামীও কখনো তার স্ত্রীর লাশটা নিয়ে একটা রাত থাকতে পারবে না। বলবে এই বুঝি পুত হয়ে এসে আমাকে ধরলো নাকি। কি করে গেলাম, সারাটা জীবন ভূতের সঙ্গই করে গেলাম, সারাটা জীবন ভর শুধু ভূতের সঙ্গই করে গেলাম। যে মানুষটার সঙ্গ পাওয়ার কথা, যে মানুষটিকে ভালোবাসার কথা, আমার সে অসীম চাঁদকে দূরে রেখে এই ভূতের সঙ্গেই মেতে রইলাম। তাই দরদি, তোমাকে তো ভালোবাসা আমার হলো না, আমি কি করে তোমাকে চিনি, আমি কি করে তোমার ওই তোমার Oh
পড়তাম দাদুজান সাধক আইনাল মিয়া আল চিস্তি নিজামী চলে যাওয়ার পরে, আশরাফ চান বিদায় হয়ে যাওয়ার পরে বাবাজান বসে বসে গানটা শুনতো আর এত কান্নাকাটি করতো। গান শেষে বলতো যে মা, যখন তুই গানটা করিস আমার ভিতরটা এত কষ্ট হয়, আমার হৃদয়টা ফেটে যায়। আগে সেই কথাটা বলতো, আর আজকে আজকে এই জায়গাটা হয়েছে আমাদের। আজকে যত ভক্ত আছে, আজকে আমার সে অসীম চাঁদের কথাটা স্মরণ করে সে জায়গায় দাঁড়িয়ে তার কষ্টটা আজকে আমাদের মনের মধ্যেও, তার যেই কষ্টটা হতো তার করুণা নিলে আজকে আমাদের তার নামটা নিলে ঠিক মনের মধ্যে যন্ত্রণা হচ্ছে। তাই তো সাধক বললেন, সাত সমুদ্র তেরো হারে নদী, ওই নদী দিতে হবে রে পারি, ওরে ওই পা আছে নদী রে, ওরে আমার অসীম যাচ্ছে
কাজ করতো আমার আকাশ দা একবার কাকা। দামেদের সঙ্গে আমার সঙ্গীদেরকে আমি পেয়েছি। যখন শুনলাম বাবা চলে গেছে, ফোন দিয়ে তখন তাদেরকে কথা বললাম আমার আকাশদার সাথে নিকবার কাকা। তো আমি মনে করছি গরুর বাড়িতে একটা কুকুরও যদি থাকে বাবা, সেও গরুর সমতুল্য। গরুর বাড়িতে কুকুর থাকলে সেও গরুর সমতুল্য। গুরু ভাইকে দর্শন করলে গুরু দর্শন করার বাকি থাকে। তাই বাবার সঙ্গে যারা ছিল তাদের সঙ্গে পেয়েছি। যত দিন গান জগতে থাকি যেন তাদের নিয়ে যেন সঙ্গীত করতে পারি। দোয়া চাই আপনাদের কাছে।
এই গুরু নামের উপরে যে ভিক্ষা আমি করব বাজান, আমার কোনো গুরু ভজন নাই, আমি কিছুই করতে পারিনি। আমার এই পচা ধরাতে হতো, আমার কোনো সেবাই লাগে না। আপনারা সকলেই তরিকতের ভাই, সারা ব্রহ্মাণ্ডময় শুনেছি গুরু হইল এক। তাই যদি হয়ে থাকে আপনারা আমার তরিকতের ভাই হয়ে গুরুর চরণে এই নিবেদন রাখবেন। আমার যখন সময় হয়ে যাবে আমার সে যেন একটু ঠাইবে। আজকের আমার এই সামান্য অর্থ দিয়ে গুরুকে মাপা যায় না। আমি গুরু নামে যে ভিক্ষা আজকে করিয়েছি এটা আমার গুরুর চরণে আমি নিবেদন করতে চাই। গুরু যেন আমাকে দয়া করে কৃপা করে তার চরণে যেন সাধক অনাধিক করে শুনো সাধু চাই আপনাদের চরণ ধরিতে। ভুল ত্রুটি অনেক আছে, ক্ষমা চাই। যে নামটি সার করে এই ভবতরী পার হতে চেয়েছিলাম, সেই তরিটি আমাদের হারিয়ে গেছে। যা হোক, তারপরে সেই নাম নিয়েই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। সকলে সুমন বাবুর